বন্ধুরা, তোমাদেরকে স্বাগত আমাদের এই ক্লাসে। আজকে আমরা শিখতে চলেছি ইম্পর্টেন্স অফ স্পোর্টস অ্যান্ড গেমস সম্পর্কে, মানে প্যারাগ্রাফ। এখানে প্যারাগ্রাফ লিখতে গিয়ে আমরা অনেক সময় গ্রামার বা টেন্স ব্যবহার শিখে থাকি, কিন্তু এখানে খুব সহজ পদ্ধতিতে গ্রামার বা টেন্স না শিখেই আমরা খুব সহজে আমরা প্যারাগ্রাফ লেখা শিখবো। এখানে এটা মাধ্যমিক বা অন্যান্য যে কোনো পরীক্ষায় খুব ইম্পর্ট্যান্ট এই প্যারাগ্রাফ। তো আমরা আজকে এই প্যারাগ্রাফটা শিখব। তো এখানে লেখা আছে ইম্পর্টেন্স অফ স্পোর্টস অ্যান্ড গেমস। আমি একটু পড়ে দেখি এখানে কি লেখা আছে। স্পোর্টস অ্যান্ড গেম helps us to build a sound body and a sound mind. এখানে হেল্প যার নিচে দাগ দেওয়া আছে হেল্পটাই হবে। It ensures our good health and hygiene. এখানে ইনশিওরস হবে, যেহেতু এর নিচে দাগ ইনশিওরসের নিচে দাগ দেওয়া আছে, তো এখানে ইনশিওরস হবে। আনহেলদি পিপল আর উইক। এখানে যেহেতু আরে দাগ দেওয়া হয়েছে, তো এখানে আরটা ঠিক হবে, ইজটা নয়। দে ক্যান নট ইমপ্রুভ ইন লাইফ। ফিজিক্যাল এক্সারসাইজ ইনক্রিজ আওয়ার blood flow. It can reduce our mental pressure. Sports and games develop our teamwork, our communication skill, leadership qualities and so on. The risks of chronic disease can reduce with the help of sports. You can improve your personality and confidence. ওকে ঠিক আছে, ভালোই পড়াশোনা করেছিস। তো এটা হচ্ছে দেখ, ক্লাস 10-এর জন্য এবার খুবই ইম্পর্ট্যান্ট প্যারাগ্রাফ হতে যাচ্ছে। তো যারা ভীষণ দুর্বল আছো, যাদের মানে ইংরাজিতে ব্যাপক দুর্বলতা আছে, যে ভয় পাচ্ছ, নাম্বার উঠবে না, প্যারাগ্রাফে মানে পারছই না কীভাবে রাইটিং স্কিল ইমপ্রুভ করতে হয়, তো সেখানে তোমরা কি করবে, খুব সহজ ইজি ওয়েতে, ওই শ্রেয়া ছিল এখানে, ও বলছিল যে কোনো রকম গ্রামার, রুলস, রেগুলেশনস, টেন্স ছাড়া আমরা খুব সহজে অল্প কথায় মাত্র কয়েক মিনিটের মধ্যে আমরা কিভাবে আমাদের প্যারাগ্রাফ রাইটিং বা রাইটিং স্কিল কীভাবে আমরা ইমপ্রুভ করতে পারি, তো সেইটা আমরা এখানে চেষ্টা করেছি। তো দেখো এখানে এটা কী আছে, ইম্পর্টেন্স অফ স্পোর্টস অ্যান্ড গেমস। তো আমি কি করেছি, টোটাল প্যারাগ্রাফের লেখার নিয়মটা এটা লিখিনি। তোমরা এই কয়টা পয়েন্ট, তোমরা যারা আছো, যারা ফলো করছো, অবশ্যই এই কয়েকটা পয়েন্ট তোমরা অবশ্যই ফলো, মানে এটা লিখে ফেলবে খাতায়। তো এখানে কিছু আছে খুবই ইজি, খুব সহজ, দু একটা ওয়ার্ড আছে একটু কঠিন, দু একটা ফ্রেজ আছে একটু কঠিন। তো যারা মনে করো যে 5 থেকে 6 দরকার, তোমরা যে কোনো 5টা টপিক এখান থেকে, 5টা পয়েন্ট এখান থেকে তোমরা আলাদা করবে, সেটা প্র্যাকটিস করো, তাতেও কিন্তু তুমি লিখতে পারবে। আবার যারা মনে করো যে না আমি টোটাল ফুল মার্কস পেতে চাও, তারা অবশ্যই এই 9টা পয়েন্ট আছে, 9টা পয়েন্টে অবশ্যই ফলো করবে। তো বারবার লিখতে হবে, ওকে। তো দেখো এখানে আমি পড়ছি যে ইম্পর্টেন্স অফ স্পোর্টস অ্যান্ড গেমস helps us to build a sound body and sound mind. স্পোর্টস অ্যান্ড গেমস আমাদের কী করে, আমাদেরকে সাহায্য করে সাউন্ড বডি, সাউন্ড মাইন্ড, মানে কি একটা সুন্দর, একটা সুস্থ দেহ মন গঠনের ক্ষেত্রে খেলাধুলার ভূমিকা রয়েছে। তো এখানে বলতাম, দেখো হেল্প না হেল্পস, অবশ্যই এখানে হেল্প হবে। কারণ কি বলতো, স্পোর্ট অ্যান্ড গেমস দুটো জিনিস, তো দুটো জিনিসের ক্ষেত্রে কিন্তু এস যুক্ত কোনো ভার্ব হবে না, এটাকে বলা হয় ভার্ব, মনে থাকবে, এটাকে বলা হয় ভার্ব। তো সেজন্য হেল্পস না হয়ে হেল্প হবে। একটা জিনিসের ক্ষেত্রে হি, সি, কোনো একটা নাউনের নাম, কোনো একটা বস্তু, কোনো একটা নাম থাকলে, ইট থাকলে, সেক্ষেত্রে মূল ভার্বের সঙ্গে, এটা মূল ভার্ব বলা হয়,
এটা সাবজেক্ট ভার্ব অবজেক্ট SVO। তো সাবজেক্টের অনুযায়ী কিন্তু ভার্ব বসে। তো এখানে যদি হি সি একটা জিনিস থাকে তার মূল ভাবের সঙ্গে কিন্তু এস বা ইএস যুক্ত হবে। আমাদের যারা একটু দুর্বলতা আছে তাদের ক্ষেত্রে একটু মানে এটা মনে হতে পারে যে কেন কঠিন বিষয়, তো তার জন্য আমি এইভাবে লেখানোর চেষ্টা করেছি। তোমরা জাস্ট এগুলো ফলো করো। ওকে, তাহলে কি বললাম, স্পোর্টস অ্যান্ড গেমস হেল্প আস টু বিল্ড আ সাউন্ড বডি অ্যান্ড মাইন্ড। ওকে, সাউন্ড বডি অ্যান্ড সাউন্ড মাইন্ড। নাম্বার 2, ইট এনশিওর করে, ভীষণ কমন একটা ওয়ার্ড আমাদের। এনশিওর করে, আমরা নিশ্চিত করে, আমরা এনশিওরস হবে। দেখো এখানে ইট একটা জিনিস, তাই এখানে এনশিওরটা হবে না, কী হবে, এনশিওরস হবে। ইট এনশিওরস আওয়ার গুড হেলথ অ্যান্ড হাইজিন অবশ্যই বানানটা দেখে নেবে, স্পেলিংটা খুবই আমাদের জানা দরকার। হাইজিন আমাদের হেলথ অ্যান্ড হাইজিনকে খুব এনশিওর করে, নিশ্চিত করে যদি আমরা খেলাধুলা করি। আনহেলদি পিপল, কজনা আনহেলদি, সাবজেক্টকে আনহেলদি পিপল। ইজ অর আর, কোনটা হবে, ইজটা হবে না অনেকে বলে, তাই কী হবে, আর হবে। আনহেলদি পিপল আর উইক হয়, তারা যেহেতু খেলাধুলা করছে না তারা আনহেলদি, স্বাস্থ্যবান নয়, তারা উইক হবে। দে কান্ট ইমপ্রুভ ইন লাইফ, তারা জীবনে উন্নত করতে পারে না। দেখো খুব সহজভাবে কিন্তু বারবার পড়লে আমরাও কিন্তু, তুমিও পারবে, অবশ্যই পারবে। 100% না পারো 80% মার্কস তুমি কিন্তু অবশ্যই তুলতে পারবে, বা 5-6 নাম্বার কিন্তু অনেক। যারা কিছুই পারছো না তাদের ক্ষেত্রে অনেক। আর যারা একটু প্র্যাকটিস করছো তারা টোটালটা লেখো, বারবার প্র্যাকটিস করো, সহজভাবে লেখো, তাহলে কিন্তু শিখতে পারবে। দেখো ফিজিক্যাল এক্সারসাইজ, পরেরটা আছে ফিজিক্যাল এক্সারসাইজ ইনক্রিজ আওয়ার ব্লাড ফ্লো। ফিজিক্যাল এক্সারসাইজ ইনক্রিজ আওয়ার ব্লাড ফ্লো। ফিজিক্যাল এক্সারসাইজ কী করে, বৃদ্ধি করে আমাদের ব্লাড ফ্লোটাকে, মানে সার্কুলেশনটাকে বাড়ায় যদি ফিজিক্যাল এক্সারসাইজ করে। এক্সারসাইজ মানে জানো, ফিজিক্যাল মানে প্রত্যেকে জানো। ইট ক্যান রিডিউস করে, রিডিউস মানে কি কমিয়ে দেয়। ইট ক্যান রিডিউসেস হবে না কিন্তু, বা ক্যান আছে সাবজেক্ট ভার্ব, এটা ক্যানটা কিন্তু ভার্ব, এখানে মোডাল বলা হয় যাকে। ইট ক্যান রিডিউস আওয়ার মেন্টাল প্রেশার যে চাপ থাকে সেটা কিন্তু একেবারে কিন্তু কমিয়ে দেবে তোমাকে। আর স্পোর্টস অ্যান্ড গেমস দুটো জিনিস কিন্তু, ডেভেলপ এখানে যুক্ত হয়নি, এটা সাবজেক্ট ভার্ব। ডেভেলপড আওয়ার টিম ওয়ার্ক, আওয়ার কমিউনিকেশন স্কিল, লিডারশিপ কোয়ালিটিস অ্যান্ড সো অন। এটা কী করে, টিম ওয়ার্ক করতে সাহায্য করে। কমিউনিকেশন বানানটা অবশ্যই খেয়াল করবে, কমিউনিকেশন স্কিল অবশ্যই বৃদ্ধি করবে, যোগাযোগটা বৃদ্ধি করে সবার সঙ্গে। লিডারশিপ কোয়ালিটি বৃদ্ধি করে, অ্যান্ড সো অন, এবং অন্য সব কিছু বৃদ্ধি করে। দ্য রিস্ক অফ ক্রনিক ডিজিজ, ক্রনিক মানে ঘন ঘন, যে ক্রমান্বয়ে অনেকে জ্বর সর্দি এটা ওটা লেগেই থাকে, তো সেই রিস্কটা কিন্তু ক্যান রিডিউস, এটাও কিন্তু কমে যেতে পারে উইথ দ্য হেল্প অফ স্পোর্টস, খেলাধুলার সাহায্যে। তাহলে কীভাবে পড়বে, দ্য রিস্ক অফ ক্রনিক ডিজিজ, বারবার পড়বে, পড়ে একটা আত্মস্থ করার চেষ্টা করবে, একটু লিখবে, একটু বলবে, একটু শোনার চেষ্টা করবে। ওকে, দ্য রিস্ক অফ ক্রনিক ডিজিজ ক্যান, এটা সাবজেক্ট, ক্যান বা করতে পারে, রিডিউস করতে পারে, কমাতে পারে উইথ দ্য হেল্প অফ স্পোর্টসের মাধ্যমে রিস্কটা কিন্তু কমে যাবে। কিসের রিস্ক, ক্রনিক ডিজিজ, ঘন ঘন রোগ জীবাণু অ্যাটাক। ইউ ক্যান ইমপ্রুভ ইউর পার্সোনালিটি, তুমি তোমার ব্যক্তিত্ব, পার্সোনালিটি তুমি তোমার ব্যক্তিত্বটাকে কিন্তু ইমপ্রুভ করতে পারবে। অ্যান্ড কনফিডেন্স তুমি কিন্তু বিল্ড আপ করতে পারবে। নেক্সট, অ্যাভভ অল ইউনিভার্সাল ফ্যাটার্নিটি, ওয়ার্ডটা একটু টাফ লাগছে, তবে একটু প্র্যাকটিস করলে শিখে যাবে। ইউনিভার্সাল, সার্বজনীন, ফ্যাটার্নিটি মানে কি, ভ্রাতৃত্ববোধ, একতা যেটা বলা হয়। সার্বজনীন, সবাই আমরা ভাই, সে পৃথিবীর সবাই কিন্তু, দেশকাল সব জায়গায়, স্কুলে সবাই কিন্তু আমাদের এই বিষয়টা যে ভ্রাতৃত্ববোধ, এই যে চেতনাটা, এই ফিলিংসটা আসে কিন্তু খেলাধুলার মাধ্যমে। ইউনিভার্সাল ফ্যাটার্নিটি অ্যান্ড ন্যাশনালিজম, মানে ন্যাশনালিজম, জাতীয়তাবাদ, বিল্ড তৈরি হয় থ্রু, THROUGS, থ্রু বানানটা দেখে নাও, স্পোর্টস অ্যান্ড গেম, খেলাধুলার মধ্য দিয়ে। তাহলে এইভাবে তোমাকে অবশ্যই বারবার প্র্যাকটিস করতে হবে এবং শেখার চেষ্টা করো। এবং আমরা এর পরের ক্লাসে কিন্তু কীভাবে খুব মাত্র 3 থেকে 4 মিনিট বা 5 মিনিটের ক্লাসে আমরা শিখবো কীভাবে একটা প্যারাগ্রাফ লিখতে হয়, সেন্টেন্সগুলো কেমন আছে, সাবজেক্ট ভার্ব অবজেক্ট, SVO, তারপরে ইট দিয়ে একটা বাক্য দেখো, তারপরে
এইভাবে কিন্তু আমরা শিখতে পারি কিন্তু ইট বা এসভিও বাক্য, এসভিও সেন্টেন্স, ইট দিয়ে সেন্টেন্স কীভাবে লিখতে হয়, দেয়ার ইজ দিয়ে লেখা যেতে পারে, ভয়েস সেন্স দিয়ে লেখা যেতে পারে। এই 4-5টা মাত্র রুলস ফলো করে আমরা এটা যদি প্র্যাকটিস করি তাহলে সমস্ত প্যারাগ্রাফ বা রচনা, লেটার রাইটিং সব কিন্তু আমরা ইজি ওয়েতে শিখে যাব। অনেক বেশি পড়াশোনার দরকার নেই, বাট ইউ হ্যাভ টু প্র্যাকটিস। বারবার প্র্যাকটিস করলে কিন্তু তোমার লেখাটা পারফেক্ট হবে। ওকে,